শায়েখ আমরা গ্রামগঞ্জের মানুষ, জেনে না জেনে অনেক শিরক করেছি। তওবা করলে এগুলো পাপ ক্ষমা হবে? জি হবে। তওবা করেন, ক্ষমা হবে, বিচারের মাঠে ক্ষমা হবে না। কিছু লোক মহিলার মাথার চুল কিনে নিয়ে গ্রামের মহিলাদেরকে দিয়ে চুলগুলোকে সোজা করিয়ে নেই। মহিলাদের চুল বিক্রি হারাম, মহিলাদের চুল বিক্রি হারাম, মহিলাদের চুল বিক্রি হারাম। শায়েখ আমরা গ্রামের মানুষ, ভাত খাওয়ার সময় প্লেট থেকে হাঁস মুরগিকে ভাত ছিটিয়ে দেই, এতে করে কি বরকত কমে যাবে? না, কোনো প্রাণীকে খাদ্য দিলে বরকত কমবে না। আপনার পক্ষ থেকে পড়ে গেল, আপনি তুলে নিলেন না, তাতে বরকত কমবে। মানুষ যখন একান্তে গুনাহ করে তখন সে কাকে বেশি ভয় করে, মানুষকে নাকি আল্লাহকে? সেটা কথা তোমার জানার প্রয়োজন নেই। যেভাবেই পাপ হোক, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে ইনশাআল্লাহ। তাকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। শায়েখ আমরা দুই ভাই, আমার বড় ভাই মারা গেছে, তার একটি মেয়ে আছে। এখন আমার ভাইয়ের মেয়ে কি আমার সমান ভাগ পাবে? জি না। আপনার ভাইয়ের মেয়ে আপনার ভাইয়ের অর্ধেক সম্পদ পাবে, বাকি আপনারা ভাই বোন থাকলে নিয়ে নেবেন, নাহলে আপনি সব নিয়ে নেবেন। আপনার ভাইয়ের মেয়ে পাবে অর্ধেক, বাকি আপনারা ভাই বোন ভাগ করে নেবেন। অন্যথায় বোন না থাকলে আপনি সব নিয়ে নেবেন। কোম্পানির আন্ডারে ব্যাংকের সিকিউরিটি গার্ডের চাকরি করা যাবে না করাই ভালো? শায়েখ আমার স্বামী প্রবাসে থাকে, এমত অবস্থায় আমার করণীয় কি? বুঝান, এইভাবে টাকা ইনকাম করতে হবে না। হয় স্ত্রীর সাথে নিয়ে যেতে হবে, আর না হলে দেশে ফিরে এসে পয়সা উপার্জন করার চেষ্টা করতে হবে। অনেক পথ আছে। স্বপ্নদোষ হয়েছে, এই অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কি? জি না। গোসল করতে হবে, তারপরে যদি করা না যায় তাহলে তায়াম্মুম করতে হবে। তারপরে আমার ফজরের সলাতের আগে স্বপ্নদোষ হয়েছে, এখন গোসল না করে সলাত আদায় করতে পারবো কি? জি না। গোসল করতে হবে, তারপরে ঠান্ডা বা কোনো কিছু মনে হলে তাহলে তায়াম্মুম করতে হবে। স্ত্রীকে রেখে কতদিন বিদেশে থাকা যাবে? নির্ধারিত সময় নেই, স্বামী স্ত্রীর সম্মতিতে যতদিন সহজ সম্ভব হয়। তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 মাসের বেশি কাউকে রাখতেন না। এইভাবে সংসার করা ভালো নয়, ওতে ঝামেলা বেশি হয়, অন্যায় বেশি হয়, অশ্লীলতা বেশি হয়। মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে ওই কাতারে সলাত হবে কি হবে না? কাতারের মাঝে, পিলারের মাঝে কাতার নিষিদ্ধ। পিলারের মাঝে কাতার চলবে না, পিলারের মাঝে কাতার চলবে না। শায়েখ আমাদের সমাজে যে আমরা খাসি ছাগল দিয়ে কুরবানি করে থাকি, সেটা কি করা যাবে? খাসি ঠিক, খাসি উত্তম। রাসূল যে কুরবানি দিয়েছিলেন সেটা খাসি করা ছিল, সেটা খুত নয়। যে বলেছে তার ভুল হয়েছে, তওবা করতে হবে এবং জনগণের কাছে স্বীকৃতি দিয়ে দিতে হবে আমার বলা ভুল হয়েছে। শায়েখ একটা বাচ্চা রবিবার রাত জন্মগ্রহণ করেছে, সেহেতু তার নাম
নাম কবে রাখবো? সূর্য ডুবে গেলে পরের দিন, রবিবার রাতে মানে ও সোমবারে হয়েছে, এখন রবিবারে হবে তার তাই আকিকা। সূর্য ডুবে গেলে পরের দিন ধরতে হবে। আরবিতে দিন শুরু হয় কখন থেকে? মাগরিব থেকে, সূর্য ডুবলেই। আর ইংরেজি বাংলায় শুরু হয় রাত 12টার পরে। তাহলে সূর্য ডুবে গেছে মানে ওটা পরের দিন সোমবার। সোমবার থেকে শুরু হবে, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই যে রবিবার, 7 দিন। ওস্তাজি, শিয়ারা কি মুসলিম না কাফের? শিয়ারা মুসলিম নয়, শিয়া কাদিয়ানি তারা অমুসলিম, মুসলিম নয় তারা। শিয়াদের সাথে ভাগ ও কুরবানি প্রশ্নই আসে না, কি বলো তুমি? ভাগে ভাগে কুরবানি দিবেন কেন? কম টাকা দিয়ে তো ছাগল কিনতে বলেছি, কতদিন থেকে বলে আসছি, 90 সাল থেকে। জি না, কুরবানি ভাগে নেই, ওটা তো 7 জনের ব্যাপার, 7 পরিবারের তো ব্যাপার নয়। টাকা আছে রাজস্থান থেকে উট নিয়ে আসেন, টাকা কম আছে ষাঁড় দেন, তার চেয়ে কম আছে খাসি দেন, তার চেয়ে কম আছে ছাগি দেন, তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি দেন। সবাই বই নিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। এতগুলো বই রংপুরে নিয়ে এসছে, আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে, এটা কেমন হয়? আর বইয়ের আপনারা মূল্যায়ন করবেন, আপনি না পড়লে কেউ তো পড়বে। আর এসব আল ইতিসাম পত্রিকা আপনাদের টাকা দিয়ে ছাপায় আমি, আমার কাছে অত টাকা নেই। বই পত্রিকা ছাপাচ্ছেন, পড়বেন, মানে 16,000 পত্রিকা বের হয় প্রতি মাসে। 12 জন মুফতি আছে, অনেক লেখক আছে, প্রেস আছে, এত খরচ আছে। এই খরচ তো আমার কাছে তো টাকসাল নেই, আমি তো আর টাকা বানাই না, রংপুরের লোক দেয় সেটা খরচ করি। আব্দুল রাজ্জাক আমি তো একদিনে দিনই, কেউ দেয় দুনিয়াতে, কেউ দেয় না, হলে চলে কিভাবে? এমনি চলে? 40 লাখ টাকা মাসে বেতন লাগে, দিতে শিখতে হবে কম হলেও। জি, 40 লাখ টাকা মাসে বেতন লাগে, 300 জন শিক্ষক শিক্ষিকা। জি, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। জি, ছেলে মেয়ে পাঠাবেন, বই পুস্তক নেবেন, সহযোগিতায় থাকবেন, কম হলেও। কমটাকে খাটো চোখে দেখবেন না। পৃথিবীর বাইরে কি প্রাণ আছে? একটা হাদিস, সব জমিনেই আছে প্রাণী, সবাই তাসবিহ পাঠ করে, সব আকাশে আছে। কিভাবে করে, কিভাবে আছে, আল্লাহ আল্লাহই ভালো। মসজিদে তালিমি বৈঠকে বাধা প্রদান করে কোরআন ও সহিহ হাদিসের আলোকে, কেন যে বাধা প্রদান করে? হয়তোবা বেদাতি তোমরা, সেই জন্য। এমনিভাবে তালিমি বৈঠক মসজিদে চলবে, এটা বাধা দেওয়া যাবে না। আকীদায় যদি ত্রুটি থাকে তাহলে দিতে হবে না। আমার ছেলের নাম রেখেছি আবরার ফাহিম, এ নাম কি পছন্দ হয়নি? আবরার মানে সৎ, নেককার, সৎকর্মশীল। আপনার ছেলে কি সৎকর্মশীল করে? জি হয়, নাম হয়নি ভালো, অবশ্যই পরিবর্তন করবেন, আজকেই করেন, আকিকা দেওয়া লাগবে না। বাস ওই যে সরকারের ঘর থেকে পরিবর্তন করে নেন, ওই নাম লিখবে, ওই নামে ডাকবেন। আহমদ, মোহাম্মদ যেটা রাখেন, আবদুল্লাহ, আব্দুর রহমান যেটা রাখেন। আমাদের মসজিদের ইমামের তেলাওয়াত সম্পূর্ণ ভুল। এই কথার অর্থ এই নয় যে তুমি ইমামের পিছনে সালাত আদায় করবে না, এই কথা নয়। তার পিছনেই সালাত আদায় করো, ভালো ইমাম নিয়োগ দাও। ওই ইমাম ফেতরা আদায় করতে বলে টাকা দিয়ে, এই ইমাম রাখা যাবে না। এই ইমাম পরিবর্তন করে দেন, দ্রুত পরিবর্তন করতে হবে, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না।
সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরাত আদায় করে, সারা দুনিয়ার মানুষই গুনাহগার। রাসূল, সাহাবী, তাবী কেউ কোনোদিন টাকা দিয়ে ফেতরা দেননি। ইমাম সাদ্দাদের বর্ণনা কি করে? অজ করে। সাদ্দাদের তো কাহিনী মিথ্যে, তো সাদ্দাদের বর্ণনা কেমনে বলা যাবে? 30 বছর থেকে বলছি যে সাদ্দাদের কাহিনী কোথায় আছে, কেউ বলতে পারে কি? কেউ বলে না 30 বছর থেকে। আমি বলছি সূরা ফাজরের আলোচনাতে আছে, আল্লামা আলুসি রুহুল মানিতে আলোচনা করেছে। সূরা ফাজরের আলোচনায় আদের দুইটা ছেলে ছিল, সাদিদ ও সাদ্দাদ। সাদিদ মারা গেলে সাদ্দাদ পৃথিবী দখল করে বলে মিথ্যে ইতিহাস আছে। আমার বউ নামাজ পড়ে না, আমার করণীয় কি? দেখেন, যদি না বুঝে তাহলে তালাক দিতে হবে, কোনো পথ নেই। সুন্নতি লেবাস আছে কিন্তু নামাজ পড়ে না, চেষ্টা করেন পড়তেই হবে। নামাজ ফরজ না মাহফিল ফরজ? মাহফিলের সাথে নামাজের কি সম্পর্ক? আমার জ্ঞান অনেক সীমিত। সব কিছু যদি আল্লাহ তাআলা আগে থেকে লিখে রাখে বা পূর্ব নির্ধারণ করে, তাহলে এই যে ধারণা যে একজন চোর যদি চুরি করে, তাহলে সেটা কি আগে থেকেই লেখা হয়নি? তুমি এই চিন্তা করছো কেন? ওদিকে গিয়ে আগে জাহান্নামে যেতে চাচ্ছ কেন? তুমি আগে একটু ধৈর্যের পরিচয় দাও। তোমার একটা বিবেক আছে, তো তুমি এখন পায়খানা খাবার বলবা যে এটা আমার ভাগ্যে লেখা আছে? এটা বলো, এটা কথা হলো? তুমি বিষ খাবার বলবা যে আমি খাচ্ছি, মধু খাচ্ছি, এটাই তোমার বিবেচনা? মেহেদি লাগাতে হবে। আপনি এর আগে অনেকবার বলেছেন যে কোরআন অত্যন্ত নিখুঁতভাবে একেবারে অসুস্থ মানুষের চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ কবুল হবে কি? শরীরের গতিতেই পড়া ভালো, না পারলে চেয়ারে বসে পড়তে পারে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে নফল নামাজ নেই কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে নফল নেই কে বলেছে? যেটাই সুন্নাত সেটাই নফল। তোমার হুজুর তোমাকে কি শিখিয়েছে? ফরজ ব্যতীত অতিরিক্ত যেটা আছে সেটা হলো নফল। নফল মানে অতিরিক্ত, তো ওটাকে আমরা সুন্নাত বলি। সুন্নাত ও নফল, নফল ও সুন্নাত। আমাদের দেশের ভাষাতে আমরা মনে করি ফরজ মানে সবচেয়ে দামি, নফল মানে তার চেয়ে একটু, সুন্নাত মানে তার চেয়ে একটু কম, আর নফল মানে একেবারেই কম। না, তা না, সবই সুন্নাত, সবই নফল। মহিলাদের সুগন্ধি ব্যবহার করা যাবে কি না? মহিলারা সুগন্ধি ব্যবহার করতে পাবে যা দেখা যায়, গন্ধ পাওয়া যায় না। আর পুরুষেরা এমন সুগন্ধি ব্যবহার করবে যা দেখা যায় না, গন্ধ পাওয়া যায়। অতএব মহিলারা আতর লাগাতে পাবে না। এই যে আসকারা মাস্কারা যেগুলো এতে পাওয়া যায় বিউটি পার্লারে, সেটা কিনে আনতে হবে। হ্যাঁ, বিউটি পার্লারে ঢোকা নিষেধ, ওটাতে অ্যালকোহল আছে। ফরজ নামাজের মধ্যে মোনাজাত আছে কি না? নামাজ শুরু হয় মোনাজাত দিয়ে, চুপে চুপে ডাকা। সালাম ফিরলে মোনাজাত শেষ হয়। তুমি যেটা বলছো সেটা হলো ব্যক্তিগত হাত তুলে দোয়া। হাত তুলে দোয়া পানি চাইতে গিয়ে সবাই মিলে, বাকি আর সবাই নয়। হাত তুলে দোয়া ব্যক্তিগত ব্যাপার, যে যখন পারে। মহিলাদের সৌন্দর্যের জন্য পায়ে মেহেদি দেওয়া যাবে কি? অবশ্যই দিতে হবে। মহিলারা হাতের নখেও দিবে, পায়ের নখেও দিবে, দিতেই হবে। মানুষ বায়ু ছাড়লে অজু ভঙ্গ হইয়া যায়, কিন্তু সেইটা তোমাকে ভাবতে হবে কেন? অজু ভেঙে যায়, বাস ভেঙে যায়। আল্লাহ রসুল বলেছেন অজু করতে হবে, মানে অজু করতে হবে। সেখানে তোমার নতুন কথার 5 পয়সা দাম নাই। তোমার ওটা মাথায় গোবর ঢুকে আছে, তাই এগুলো লিখেছে। বাচ্চারা যে মহিলার মাথার চুল দিয়ে খাবার খায়, মানে কি? মহিলার মাথার চুল দেওয়া তো বিকৃত, হারাম, কাবিরা গুনাহ। শুকরিয়া, জাযাকুম। আপনার পাশে থাকার জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কোনো প্রকার অলসতা নিয়ে চলিনি এবং মুখে কলমে জাতিকে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি রংপুরে প্রতিষ্ঠান করতে চাইনি এ কথা নয়, দিনাজপুরে প্রতিষ্ঠান করব কেন, রংপুরেই করব। কেননা রংপুর হচ্ছে বিভাগীয় এলাকা এবং কেন্দ্রীয় একটা শহর, বড় এলাকার। কিন্তু ও দিনাজপুর হলো তো 20 বিঘা জমি দিল, এখানে দিবে কে? আমি তো এখন পর্যন্ত কাউকে পাইনি। 10 বিঘা দিতে চেয়েছিল একদম সে পঞ্চগড়ে, তবু মিল খাইনি নাকি রেজিস্ট্রি হয়নি আমার জানা অনুপাতে। আমি চেয়েছি, আমার বড় মনে সাধ, এই দেশের মাটিতে জামিয়া সালাফে প্রতিষ্ঠানের মাধ্যমে ছেলে মেয়েদের বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো। মুখে বলো, মিডিয়ায় লড়বো ইনশাল্লাহ। জামিয়া সালাফের ছেলে মেয়ের ভর্তির সময় হলো ডিসেম্বরের 1 তারিখ থেকে ফর্ম বিতরণ হয়, 1 জানুয়ারি ভর্তি হয়। দিনাজপুরে পাঠাবেন, নাহলে ঢাকায় পাঠাবেন, নাহলে রাজশাহী পাঠাবেন, নাহলে এখানে যে আপনাদের জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান প্রাথমিক এখানে রাখেন। এগুলো আমাদের তদারকিতে থাকছে। বই পুস্তক আবদুল্লাহ লিখা বই আছে, আর উপস্থিত ফতোয়া যেটা মানে 1000 প্রায় ফতোয়া আমার তদন্তে, আমি ফতোয়া বোর্ডের পরিচালক হিসাবে 1000 ফতোয়া দিয়ে বই লেখা হয়েছে। আবদুল্লাহর বই তো আছেই, আমাদের তো উপদেশ বই আছে। তার উপরন্ত নামাজ শিক্ষার ব্যাপারে আমি চেষ্টা করেছি। এত নামাজ শিক্ষা বই থাকার পরে লেখার প্রয়োজন ছিল না। এরপরে আমি কিছু ত্রুটি বুঝতে পারি, একবারে হাতে ধরে শিখে দেওয়ার মতো করে চেষ্টা করেছি। প্রচলিত সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারে বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের উপরে মহিলাদের 5টি জিম্মেদারি রয়েছে। এরকম 5টা জিম্মেদারি পুরো মহিলাদের জন্য নেই, যেগুলো পুরুষের উপরে পালন করতে হবে, অথচ পুরুষের উপরে আছে। 1, যে মানের খাচ্ছেন স্ত্রীকে সে মানের খাওয়াবেন। আতে মামাতায়েন্দা অক্সু হামাক্তা সাইতা, যে মানের কাপড় পরছেন সে মানের পরাবেন। 3, ওলা তুকাব্বে, কটু কথা বলবেন না, গালি দিবেন না, মারবেন না, কটু কথা বলবেন না। ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা কালো, ভুলেও কখনো বলবেন না যে তোমার রং কালো, ভুলেও কখনো বলবেন না যে তোমার স্বভাব খারাপ। এগুলো কথাতে কষ্ট পায়, এগুলো কথা বললে ও আপনার সেবা করতে পারবে না, কষ্ট পাবে। আর আল্লাহ ওকে সৃষ্টি করেছেন আপনার শান্তি তৃপ্তির জন্য। অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম লিতাসকুনু ইলাইহা, আল্লাহ তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। তো গালি দিলে এটা কিভাবে হবে, মারলে এটা কিভাবে হবে, নিন্দা করলে এটা কিভাবে হবে? ওলা তাজরিবাল ওয়াজহে, কখনো মুখের উপরে মারবা না। ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। শ্বশুর বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি কোথাও গিয়ে থাকতে পাবে না। যদি থাকাই লাগে আপনি সাথে থাকবেন। এই 5টা জিম্মেদারি আপনার উপরে দেওয়া হয়েছে, কিন্তু আপনার জিম্মেদারি আপনার স্ত্রীর উপরে এভাবে দেওয়া হয়নি। হ্যাঁ, তখন বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, খায়রুন নিসা, এই ছেলে একটু থামাও। যখন আল্লাহ রাসূল বললেন যে সবচেয়ে ভালো নারী কে, তখন বললেন 1, এজা নাজার তাইলাইহা সাররাত, যখন তুমি তার সাথে কথা বলো তখন হাসি মুখে বলে। 2, তুমি আদেশ করলে পালন করে। 3, তুমি না থাকলে নিজেকে হেফাজতে রাখে এবং তোমার সম্পদ হেফাজতে রাখে।
এই তিনটা গুণ আছে যার, সে হলো সবচেয়ে ভালো নারী। মনে থাকবে না। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে এবং স্বামীর সম্পদ হেফাজতে রাখে। এই তিনটা গুণ আছে যার, সে হলো সবচেয়ে ভালো নারী। তখন শুধু আপনার জিম্মেদারি দেওয়া হলো যে আপনার সম্পদটা দেখাশোনা করবে ও। কিন্তু এই হাদিসে 5টা জিম্মেদারি আপনার উপরে চাপানো হয়েছে। এক, যে মানের খাবেন সে মানের খাওয়াবেন। দুই, যে মানের পড়বেন সে মানের পড়াবেন। তিন, কটু কথা বলতে পাবেন না। চার, মুখের মারতে পাবেন না। পাঁচ, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। ওর মান সম্মান রক্ষা আপনাকে করতে হবে। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, নারীদের ব্যাপারে সাবধান থাকো, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কেন? তোমরা আল্লাহর নিরাপত্তাতেই তাদের বাড়িতে নিয়ে এসেছো। কোনো সময় নিরাপত্তার ব্যাঘাত ঘটলে তোমরা আল্লাহর আমানতের নষ্ট করেছো, আল্লাহর আমানতের ক্ষতি করেছো। দুই, ওয়াস্তাহলালতুম বিফুরুজিহিন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালেমা দিয়ে তাদেরকে বৈধ করেছো। অতএব আল্লাহকে তাদের ব্যাপারে খুব ভয় করো, তাদের সাথে চলতে ফিরতে ভালো আচরণে সব সময় অটল মজবুত থেকো। কোনো সময় তোমার পক্ষ থেকে যেন তার উপরে মন্দ আচরণ না থাকে। তারপরে বলছেন, তোমার উপরেই রয়েছে ও আলাইকা, তোমার উপরে রয়েছে লাহুন্না কিসওয়াতুহুন্না রিজকুহুন্না, ওদের খাদ্যের ভার, ওদের পোশাকের ভার। ওদের খাদ্যের ভার, ওদের পোশাকের ভার তোমাকেই পালন করতে হবে। এগুলো সব জিম্মেদারি আপনার উপরে দেওয়া আছে তার মানে তাদের মর্যাদা যত বেশি, কোনো পুরুষের কোনোভাবেই অত মর্যাদা কারো উল্লেখ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ও খাইরু মাতাই দুনিয়াল মারাতুস সালেহা, সারা পৃথিবী সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। একটু দেখেন তো, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, লাউ আলিম তো আইয়ু মালিন আফজাল ফানাত্তাখে যাও, আমরা যদি জানতাম যে সবচেয়ে ভালো সম্পদ কোনটি, তাহলে আমরা সেটা গ্রহণ করতাম। আমরা যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটি, তাহলে আমরা সেটা গ্রহণ করতাম। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আফজালহু, সম্পদের সবচেয়ে ভালো সম্পদ হলো লিসানুন জাকির, ওই জিহ্বা, যেই জিহ্বা আল্লাহকে ডাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, সেই জিহ্বা হচ্ছে সঞ্চিত সম্পদ। দুই, কালবুন শাকির, ওই অন্তর যে অল্পতেই সন্তুষ্ট, যেভাবে হোক না কেন, টাকা কম থাক বেশি থাক, আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। তিন, অজাউজাতুন মুমিনাতুন তুইনুহু আলা দীনিহি, ওই স্ত্রী সবচেয়ে দামি সম্পদ, যে স্ত্রী তার স্বামীকে দ্বীনের ব্যাপারে সহযোগিতা করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি রাত 12টায় এসেছেন, খানা পানি রেডি করে রাখলো, ভালো স্ত্রী নয়। রাত 12টায় আসলে আপনার খোঁজ খবর নিয়ে বলবে, আপনি আসেননি এই জন্য আমি খাইনি। আমি চাই না যে আপনি দেরি করে আসেন, আমি চাই এশার সালাতের পরে কোথাও থাকবেন না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন, আর এশার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। আল্লাহ রাসূল এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। আল্লাহ রাসূল এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। অতএব আমি আপনার স্ত্রী, আপনার সহযোগিতায় আছি, আপনাকে সম্মান করার জন্য দয়া করে ভবিষ্যতে আর কোনোদিন রাত 10টায় আসবেন না, 11টায় আসবেন না। এশার সালাত শেষ হয়েছে, চলে আসবেন বাড়ি। যা কথা আছে, কাজ আছে, পরের দিন হবে। রাতে ঘন্টার ঘন্টা আপনি বাইরে থাকবেন, এটা আমি চাইনি। আমি নিজেকে আপনার সাথে মিশিয়ে দিতে চাই,
আপনার ভালোতে আমি ভালো, আপনার খুশিতে আমি খুশি, যেভাবে আপনি রাখবেন আমি সেভাবে প্রস্তুত, তাহলে গন্ডগোল হবে না, ঝগড়া হবে না। অভিমান করলেই শয়তান আপনাকে বোকা বানাবে, প্রতিবাদ করলেই শয়তান আপনাকে বোকা বানাবে, তখন আপনি টিকতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার। চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার। চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার। এক, ভালো স্ত্রী। ভালো স্ত্রী নেই যার কোনো কিছু নেই তার। দুই, ভালো প্রতিবেশী। তিন, একটা ভালো গাড়ি। চার, একটা প্রশস্ত বাড়ি। মেহমান ঘরটা অন্তত যেন বড় হয়, 5জন 7জন যেন বসে একসাথে খেতে পারে। চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার। এক, ভালো স্ত্রী, 1 নম্বরে এটা এসেছে। দুই, ভালো প্রতিবেশী। তিন, ভালো গাড়ি। চার, বড় প্রশস্ত ঘর। সিরিয়াল মনে থাকবে, আল্লাহ রাসূল বলছেন আরবাউন লিসাদা, সুখময় জীবনের জন্য চারটা জিনিস লাগে। এক, ভালো স্ত্রী। দুই, ভালো প্রতিবেশী। দরকার হলে জমি বিক্রি করে দিয়ে বাড়ি অন্য জায়গাতে করেন। প্রতিবেশী যদি ভালো না হয় তাহলে ইবাদত বন্দেগীতে টিকতে পারবেন না, খালি ঝগড়াই মিটবে না। আপনার ছেলে একটু খালি ভাত খেয়ে পানিটা এভাবে চালিয়ে দিয়েছে, ওর গা দেওয়ালে গিয়ে লেগে গেছে। এই যে লেগে গেল, একবার রংপুরের গ্রামের ভাষায় যা বলতে পারে বস্তির ভাষায় বলবে, আর রাতে বলবে যে যাক মন স্বাদ মিটিয়ে কথা বলেছি, আপনাকে স্বাদ মিটিয়ে গালি দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি পরিবারকে ভালো করে নিয়ে চলার চেষ্টা করেন। পরিবারের সার্বিক জিম্মেদারি আপনার উপরে। চারটা কথা মনে রাখবেন। এই ছেলে থামো, চারটা কথা মনে রাখবেন। এক, 5 ওয়াক্ত সালাত। দুই, হালাল রুজি। তিন, কোরআন তেলাওয়াত। চার, আড্ডা পিটা হারাম। আব্দুর রহিম কয়েকটা উপদেশ নসিহা আপনার সামনে পেশ করছিল, অবশ্যই সেগুলো মনে রাখবেন। আমি আলোচনা শেষে চারটা কথা বলে যাচ্ছি। এক, 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে। দুই, হালাল রুজি। রুজির পথ চারটে। দিনমজুরি 1, চাকুরি 2, জমি চাষ 3, ব্যবসা 4। বসে বসে কম্পিউটার টিপছে, টাকা ইনকাম করছে, এটা কি গো? এটা কোন দিক দিয়ে হচ্ছে? ব্যবসা করলে টাকা লাগে, টাকা না লেগে আর একটা ব্যবসা আছে, তার নাম মুদারাবা, মানে আপনার টাকা আর আমার ব্যবসা, লাভ চুক্তি হারে ভাগ হবে, এটাও চলে, কিন্তু টাকা তো লাগলো। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এক, দোকানে বসে আড্ডা পিটা। দুই, মোবাইলে দেখে সময়টা কাটানো, এটা আড্ডা পিটা। এই চারটা জিনিস সাবধান থাকবেন। আপনাকে আমি চারটা জিনিস অনুরোধ জানিয়ে শেষে কয়েকটা কথা বলছি। তার একটা হলো এই, যে কোনো মূল্যে পরিবারকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। যে কোনো মূল্যে ছেলে মেয়েকে ভালোভাবে লালন পালনের চেষ্টা করবেন। আপনি না পারলে জামিয়া সালাফিয়া দিয়ে দেন, আমি বাকিটুকু দেখবো ইনশাল্লাহ। আমার চেষ্টার অভাব নেই। জামিয়া সালাফিয়ায় প্রায় 5,000 ছেলে মেয়ে আছে, 519 জন ইয়াতিম অসহায় আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, 40 লক্ষ টাকা বেতন লাগে প্রতি মাসে। আপনার ছেলে মেয়ে কালকে গেলে তেমন সমস্যা নেই, তবে পরীক্ষা করে ওরা ভর্তি নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমার পক্ষ থেকে আর একটা যেটা থাকছে সেটা আল ইতেসাম পত্রিকা আমি নিজে কিনেছি আপনাকে ফ্রি দেওয়ার জন্য, তবে আর একটা নতুন কিনতে হবে, তাহলে এটা আমি ফ্রি দিব। আপনি যেন জামিয়া সালাফিয়াতে সম্পৃক্ত হতে পারেন আল ইতেসাম পত্রিকার মাধ্যমে।